আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। সকালে আমি রান্নাঘরে এলাম আর আজকে শরীরটা না একটু ভালো লাগছে না, তাই বিশেষ কিছু রান্না করবো না, ওই সামান্য কিছু রান্না করব, সেগুলো সব অ্যারেঞ্জ করে নিয়েছি একেবারে। এই যে উচ্ছে ভাজবো, মাছ এনেছিল, প্রথমে ভেবেছিলাম ডিম রান্না করবো, তাই ডিমের আলু কেটে রেখেছিলাম, পরে দেখলাম মাছ, সেইগুলো আবার একটু সাইজে ছোট করলাম। মাছটা এখনও ভাজা হয়নি। এদিকে কুকুদের ভাত হচ্ছে আর পাকুমের ভাতটা হয়েই গেছে। এটা সরিয়ে নিয়ে আগে মাছটা ভাজবো ভাবছি। দেখি কত তাড়াতাড়ি আজকে রান্না সারা যায়, শরীরটা একটু ভালো লাগছে না আমার। পাকুমটা আমার সত্যিই গুড গার্ল। ও বুঝতে পেরেছে যে আজকে মায়ের শরীরটা একটুও ভালো নেই, তাই দিদার সাথে বসে বসে একদম সোনা মেয়ের মতো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে নিচ্ছে। সকালে ওকে ফর্মুলা মিল্কের সাথে ন্যাস্টাম রাইসটা গুলে দিয়েছিলাম, সেটাই বসে বসে খাচ্ছে। জানেন তো, সকালে যখন রান্নাঘরে এলাম আমি বেসিনটা খেয়ালই করিনি, সবজির বাস্কেটটা নিয়ে বসে পড়েছিলাম। সবজি যা কাটায় কেটে নিয়ে পেঁয়াজ রসুন আদাটাও পেস্ট করে নেওয়ার পর বেসিনটা খেয়াল করলাম যে বাবা মাছ এনে অলরেডি রেখে দিয়েছে। পেঁয়াজ রসুন আদাটা যখন বাটাই হয়ে গেছে তখন ভাবছি মাছটাকে একটু মাখা মাখা করে কালিয়ার মতো করে করব। জানেন তো, পাকুমের প্রায় 9 মাস বয়স কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওর না পায়খানা করতে খুব একটা প্রবলেম হয়নি। হয়তো এর আগে কয়েকবার হয়েছে এরকম যে 2-1 দিন পায়খানা করেনি, কিন্তু তারপরে ও মোটামুটি ঠিকঠাক মতো পায়খানা করেছে। রিসেন্ট কয়েক মাস ধরে দেখছি ও রেগুলার ঠিকঠাকই পায়খানা করে, কিন্তু আজকে না পায়খানা করতে গিয়ে মেয়েটা আমার ভীষণ কষ্ট পাচ্ছিল, খুবই কান্না করছিল। পায়খানাটা বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু তারপরে প্রেশার দিয়ে বাকিটা যে বার করবে সেইটুকু ক্ষমতা ওর হচ্ছিল না। ও না কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত হাঁপিয়ে গেছিল। ও না সেই সময় এমনভাবে আমার দিকে তাকিয়েছিল, আমারও কিছু করার ছিল না আর ভীষণ নিজেকে অসহায় লাগছিল। তারপরে একটু নারকেল তেল দিয়ে দেওয়ার পরও পায়খানাটা করলো। যাই হোক, তখন খিচিবিচিতে রান্নাটা বন্ধ করে দিয়ে ওর কাছে বসেছিলাম। এখন মা ওকে স্নান করিয়ে পরিষ্কার করে দিয়েছে, এবার একটু নিশ্চিন্তে ঘুমাবে। আমি এই ক্ষুদ্র কাজকটা সেরে নিই। জানেন তো, অনেক দিন আগে একটা সাবুর প্যাকেট এনেছিলাম, কিন্তু সেটা এতদিনে আর কিছু করা হয়নি। আজকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তাতে কি সুন্দর ছাড়া ছাড়া দানা হয়ে গেছে। উফ, আবার জড়িয়ে গেছে। দাঁড়ান, গামলাটাকে রেখে তারপরে হাতে করে তুলে এই দুধে দিই। আসলে 2-3 দিন ধরে অনেকটাই দুধ জমে গেছিলো, তাই আজকে সাবুটা দিয়ে একটু পায়েস বানিয়ে নিচ্ছি। ঘরে কাস্টার্ড পাউডারটাও আছে, সেটাও গুলে একটু দিয়ে নেব। এই রেসিপিটা না বেশ কিছুদিন ধরেই আমি ইন্টারনেটে দেখছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল বানাবো, কিন্তু আর হয়ে উঠছিল না। আজকে রান্না সেরকম নেই বলে তাই এটা বানিয়ে নিলাম। সবাই অবশ্য এইটার মধ্যে ফল কেটে দিচ্ছে, আমি আর ফল টল দেবো না, এই রকম করেই খাবো। হঠাৎ করে আবার কেমন বৃষ্টি এসেছে দেখুন, বেশ ওয়েদারটা ভালোই ঠান্ডা হবে। আবার আমাদের এই জানলার রডগুলো ছিল না, জানেন তো, আজকের বাবা এই রডগুলো লাগিয়ে দিল। আসলে পাকুমটা তো দিন দিন বড় হচ্ছে, ও না এই জানলাটার সামনে চলে যায়, আর জানলাটার যা বড় ফাঁক, তাতে ও গলে পড়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু এখন নিশ্চিন্তে আর সেই চিন্তা রইল না। দেখি আজকে কী কী রান্না করলাম। এটা হচ্ছে আমাদের মাছের ঝোল, এটা পাকুমের জন্য মাছটা রেখে দিয়েছিলাম আলাদা করে। এটা উচ্ছে আলু ভাজা, আর এই যে মাছগুলো আগে থেকে সরিয়ে রেখে দিয়েছি, সবজি ডাল, ব্যাস এইটুকুই রান্না। এদিকে আমি একটু কড়াটা বসিয়েছি, কড়া একটু ঘিয়ে বাদাম কটা ভেজে তারপরে পায়েসে দেবো। জানেন তো, এই কথাটা সবসময় শুনি যে বাচ্চারা বড়দেরকে যেটা করতে দেখে সেটাই নকল করে। পাকুমের ক্ষেত্রেও এক বিন্দুও সেই কথাটা মিথ্যে হচ্ছে না। ও আমাদেরকে যেটাই করতে দেখছে সেটাই নকল করার চেষ্টা করছে। ওর বাবাকে এই জানলাটা হ্যান্ডেলটা টেনে লাগাতে দেখেছে, তারপর থেকে আর জানলাটা খুলে রাখতে দিচ্ছে না, সমানে টেনে টেনে জানলাটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ডিমটাকে খাবে, ডিমটা খোলা থাক, খোলা থাক, জানালা লাগাতে হবে না, খোলা থাক, জানালা লাগিয়ে কি হবে? জানেন তো, পাকুম হওয়ার আগেই আমি আর ওর বাবা দুজনে মিলে ঠিক করে রেখেছিলাম
যে বাচ্চাকে কোনোদিনও বলে বলে কোনটা ঠিক বা কোনটা ভুল এরকম করে শেখাবো না। যেটা ভুল চেষ্টা করব যতটা কম সম্ভব ওর সামনে আমরা সেই কাজটা করা, আর যেটা ঠিক সেটা বেশি বেশি করে ওর সামনে করা। এমনিতেই বাচ্চাদের নকল করার প্রবণতা একটা আছে, অটোমেটিক্যালি আমাদেরকে দেখতে দেখতে নকল করতে করতে ওর আচরণে অটোমেটিক্যালি সঠিক জিনিসটা চলে আসবে। আর যেগুলো ভুল আমরা যদি কম করার চেষ্টা করি বা একদম যদি ওর সামনে না করি, সেটা হয়তো ও সেই ভুল কাজটাও শিখবে না। ওর জন্য একটা ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই এখন খাওয়াতে আনলাম। কিন্তু ও দেখুন ওর জলের বোতলটা টিপে টিপে বারবার জল বার করছে আর খেলা করছে। প্রথমবারটা কিন্তু ভুল করেই টিপে জলটা বার করে ফেলেছিল, ব্যাস তারপর থেকেই ইচ্ছা করে করে ও জলটা বার করছে। একটা মজার জিনিস দেখবেন, এই দেখুন ওরা অপেক্ষা করছে কতক্ষণে বুনুর খাওয়া শেষ হবে, আর বুনু নষ্ট করলে ওরা একটু করে ভাগে পাবে। পাকুমকে ডিমটা বা মাছটা যদি ভাতের সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে অতটা ভালো খায় না, কিন্তু যদি এমনি ওকে শুধু শুধু দেওয়া হয় তাহলে বেশ ভালোই খেয়ে নেয়। সন্ধেবেলায় ফুচকাওয়ালার ঘন্টার আওয়াজ পেয়ে ছুটে নিচে নেমে এসে দেখছি পাকুম বেশ একা একাই দোলায় দোল খাচ্ছে। অনেক দিন জানেন তো ফুচকা খাইনি, আজকে ভাবছি একটু চুরমুর খাবো। ওই যে কাকুকে বললাম, কাকু আমাকে দরজাতেই দিয়ে যাবে। একটু আগে যা জল জমেছিল রাস্তায়, এখনও রাস্তাটা কেমন নোংরা হয়ে আছে। দুপুরে পাকুমের জন্য যে মাছটা আমি সরিয়ে রেখেছিলাম সেটা ভাবছি একটু বেছে ওকে এখন খাইয়ে দেবো। এই টাইমটা ও অন্য জিনিস আর খেতে চাইছে না, আজকে একটু মুখটা চেঞ্জও হবে আর মাছটা খাওয়ানোও হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।